নজর রাখবো বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। গতকাল 2:45 মুখ্যমন্ত্রী পিজির সুপারের চেম্বারে ছিলেন। সেই চেম্বারে ছিলেন কলকাতার সিপি, স্বাস্থ্য সচিব। সন্ধে 7টা পর্যন্ত সেখানে বৈঠক হয়েছে। আমার কাছে খবর রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা হয়েছে। ইন্টারকমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরো একটি বৈঠক হয়েছে, সেটি মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রী, অভিষেক এবং ডিজি রাজীব কুমার ছিলেন। কিভাবে বাংলায় লোকসভা নির্বাচনে লুট করা যায় 1.5 ঘন্টা আলোচনা হয়েছে তিনজনের মধ্যে। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগে শোনাই কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। 40 মিনিটে মুখ্যমন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন। সেখানে স্বাস্থ্য সচিব নিগম, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল, পিজির সুপার ছিলেন। সন্ধ্যে 7টা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানেও 1.5 ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা। আপনারা শুনলেন বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি এবং এসএসকেএম এর তরফ থেকে গতকালই আপনারা দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন এমনটা জানানো হয়। এবং যে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী করছেন তা এক কথায় ভয়াবহ। আপনাদের জানাই আরো একবার যে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 2:45 নাগাদ এসএসকেএম এ যান এবং তারপর শুভেন্দু অধিকারী বলছেন যে সেই চেম্বারে ছিলেন কলকাতার সিপি, ছিলেন স্বাস্থ্য সচিব। সন্ধে 7টা পর্যন্ত সেখানে বৈঠক হয়েছে এবং শুভেন্দু অধিকারী আরো বিস্ফোরক দাবি করছেন যে তার কাছে খবর রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও এসএসকেএম এ রয়েছেন ইতিমধ্যে। ইন্টারকমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। চলুন আরো একবার শোনাই এই বিস্ফোরক বক্তব্য শুভেন্দু অধিকারীর। গতকাল 2:45 মুখ্যমন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন। সেখানে স্বাস্থ্য সচিব নিগম, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল, পিজির সুপার ছিলেন। সন্ধ্যে 7টা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানেও 1.5 ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 2টো মিটিং এর কথা বলছেন শুভেন্দু অধিকারী। একদিকে বলছেন যে এসএসকেএম নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ, বিরোধীদের তরফ থেকে নানা অভিযোগ বারে বারে উঠে এসছে, যেখানে বারবার বলা হয়েছে যে যখনই কোনো রকম দুর্নীতি, অন্যায়, অপরাধে নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের, তখনই তারা আস্তানা হিসেবে বেছে নিয়েছেন এই এসএসকেএম কে। অসুস্থ হয়ে পড়েছেন তারা, শরীর খারাপ করেছে তাদের, নানাভাবে বারবার দেখা গিয়েছে। কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি কালীঘাটের কাকু হিসেবে পরিচিত, এই সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। তার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে যে টালবাহানা দেখা গিয়েছে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু সামনে এনেছি আমরা আপনাদের। এবং
শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক মন্তব্য, তিনি বলছেন গতকাল 2:45 মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকেন, সন্ধে 7টা পর্যন্ত সেখানে বৈঠক হয়, সেখানে নাকি সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা হয়েছে এবং সুজয় কৃষ্ণ ভদ্র ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর এই দুর্নীতির ক্ষেত্রে, আপনারা জানেন।